রাখতে পারে, রমজানের বাইরেও রাখতে পারে। এটাও মানসুখ হলো দিয়ে আল্লাহ কোরআন নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের পূর্ববর্তী পুরুষদের উপর রোজা ফরজ করা হয়েছিল যেমন করে, তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেমন তোমাদের পূর্ববর্তী পুরুষদের উপর ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা তাকওয়া পরহেজগারিতা অর্জন করো। আদম আলাইহিস সালামও রোজা রেখেছেন, হযরত দাউদ পয়গম্বর রোজা রেখেছেন, নূহ পয়গম্বর রোজা রেখেছেন। এই রোজার সঙ্গে তাদের সম্পর্ক জড়িত আছে। পৃথিবীর জমিনে রোজার সঙ্গে সম্পর্ক এতটাই জড়িত, দাউদ আলাইহিস সালাম আপনার যে কিতাবটা পেয়েছিলেন, ওই কিতাবটা আপনার সহিফা কিতাব, আপনার যে বলা হয় আপনার জব্বুর কিতাব, এই কিতাবটা যে আল্লাহ নাজিল করেছিলেন, ওই আপনার মাসটা ছিল পবিত্র রমজান মাস। মুসা কালিমুল্লাহকে আল্লাহ আপনার যে কিতাবটা দান করেছিলেন তাওরাত, ওই কিতাবটাও ছিল রমজান মাসেই আল্লাহ পাক দান করেছিলেন। ইনজিল কিতাব আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে দান করেছিলেন, ওই মাসটাও ছিল পবিত্র রমজান মাস। পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে অনেক নবীগণ পৃথিবীতে এসেছেন, তারা আপনার বলা হয়েছে যে সমস্ত সহিফা কিতাব পেয়েছিলেন সেটাও ছিল পবিত্র রমজান মাস। মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৃতীয় রমজান মাসে বিদায় নিলেন, ইহ জগৎ থেকে বিদায় নিলেন, পরজগৎ গেলেন, সেটাও ছিল রমজান মাস। হযরত আয়েশাতুল হুমায়রা ইন্তিকাল করেছিলেন পবিত্র রমজান মাসের 17 তারিখে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবী থেকে বিদায় নেন, সেটাও ছিল পবিত্র রমজান মাস। ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ হয়, সেটাও ছিল পবিত্র মাহে রমজান মাসের 17 তারিখ। এই রকম একাধিক ঘটনা রমজানের সঙ্গে সম্পর্কিত। এই জন্য রমজান মাসের ফজিলত আলাদা, বরকত আলাদা। আর এই রমজান মাসের রোজাকে আল্লাহ পাক ফরজ করে উম্মতে মুহাম্মদীর জন্য সবচাইতে উত্তম আপনার পুরস্কার দিয়ে বললেন, আইয়ামাম মাদুদাত, নির্দিষ্ট দিন সময় রোজা রাখুন।